সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, একটি ভয়ঙ্কর সংবাদ, ভয়াবহ সংবাদ আপনাদের সামনে এখানে উপস্থিত করছি। আপনারা সবাই জানেন যে পৃথিবীতে কাতার নামক যে রাষ্ট্রটি আছে, অত্যন্ত শান্তিপ্রিয় একটি দেশ। পৃথিবীর শান্তি সুস্থিতি রক্ষার জন্য কাতারের ভূমিকা সারা পৃথিবী অনন্য এবং প্রশংসিত। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রকে আফগানিস্তান থেকে সেফ এক্সিটের জন্য কাতার কী ভূমিকা রেখেছিল, কত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, এবং কাতার দীর্ঘদিন পর্যন্ত ইসরায়েলের সাথে ফিলিস্তিনিদের সাথে যে মধ্যস্থতার কাজ সেটি করে আসছিল। কিন্তু সে কাতারের মাঝেই আজ ইসরায়েল ভয়াবহ হামলা করে বসেছে। কাতারের রাজধানী দোহায় ইসরায়েল 10টি বা তার থেকেও ভয়াবহ হামলা চালিয়েছে। তার সাথে যোগ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এটি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে মার্কিন যুক্তরাষ্ট্রকে কাতার অনেক আগে অত্যন্ত বড় একটি ঘাঁটি দিয়েছে। যুক্তরাষ্ট্রের সাথে কাতারের চুক্তি রয়েছে, প্রতিরক্ষা চুক্তি রয়েছে। যুক্তরাষ্ট্র সেই চুক্তির আলোকে প্রতিশ্রুতিবদ্ধ কাতারের প্রতিরক্ষা দেওয়ার জন্যে। সেই যুক্তরাষ্ট্রের পিঠে ছুরিকাঘাত করে কাতারের ইসরায়েলের সাথে মিলে কাতারের মধ্যে হামলা করে বসল। ইতিমধ্যেই আপনারা জিনিসটি জেনেছেন, সারা বিশ্ববাসী জেনেছে। এই অবস্থায় কিভাবে পৃথিবীতে শান্তি রক্ষিত হবে? পৃথিবীর শান্তি রক্ষার জন্যে সারা বিশ্বব্যাপী বিশ্বের বড় বড় শক্তিগুলো, বিশেষ করে চীন, রাশিয়া, অন্যান্য সৌদি আরব, তারা যদি বড় ধরনের ভূমিকা নিয়ে এগিয়ে না আসেন তাহলে অবস্থা আরও ভয়ঙ্কর পরিণতির দিকে গড়াবে। গত কয়েকদিনে, অনেকদিন থেকেই ইসরায়েল বারবার করে প্রতিবেশী মুসলিম দেশগুলিতে হামলা করছে। সেই ফিলিস্তিনকে শেষ করার পরে, গাজাকে শেষ করার পরে ইসরায়েল লেবননে ভয়াবহ হামলা করেছে। যদিও চোখ দেখানো একটি যুদ্ধবিরতি চুক্তি লেবাননের সাথে করেছে বটে, কিন্তু নিয়মিত হামলা করে যাচ্ছে। সিরিয়াতে গতকাল হামলা করেছে। ইয়েমেনের মাঝে প্রতিনিয়ত হামলা করছে। তারপর সে মিশরের সাথে এখন যুদ্ধের মহড়া দিচ্ছে। এরই মাঝে সে কাতারে হামলা করে বসেছে। কাতারে ভয়ঙ্কর হামলা করেছে। এখন এই পরিস্থিতিতে সারা মুসলিম বিশ্বকে, নিপীড়িত মানবতার পক্ষের বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের মোকাবেলা করার জন্য সবাইকে প্রস্তুত হতে হবে। কি করা যেতে পারে? ইসরায়েলকে তো থামানো যাচ্ছে না। কি যে হবে ভবিষ্যতে সেটি ভাবতেই অত্যন্ত হৃদয় ভারাক্রান্ত হয়ে পড়ে। সারা বিশ্বের সকল মানুষকে একযোগে ইসরায়েলের এই অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে এবং কাতারের যে শান্তিপূর্ণ বিশ্ব শান্তির জন্য কাতারের যে মধ্যস্থতার যে প্রস্তাব, মধ্যস্থতাকারী রাষ্ট্র হিসেবে কাতারের যে সুনাম, সেটির প্রতি সবাইকে অকুণ্ঠের সমর্থনে এগিয়ে আসার জন্যে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।